সুন্দর রোয়া যাচ্ছে, এখন হয়তো দেখা যাচ্ছে না, পরে রোয়াটা দাঁড়িয়ে গেলে ঠিক বুঝতে মিনিট দেখুন 20 মিনিটে 1 বিঘে জায়গা রোয়া, 1 বিঘে জমি হয়েছে 20 মিনিটে, যেটা আমাদের লেবার লাগতো অন্তত 10টা লেবারের দাম আপনার অন্তত 3000 টাকা। আচ্ছা লেবার শুধু লেবারে লাগতো 3000 টাকা, সেটা লাগছে সবপত্র নিয়ে, সব নিয়ে, গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে, সব নিয়ে, বীজ নিয়ে 2000 টাকার মধ্যে বিঘা পড়ছে। অন্তত বিঘা পেয়েছে আমাদের 2000 টাকা। দিন পরে আপনাদের সামনে হাজির হচ্ছি। নমস্কার, সকলকে ধন্যবাদ, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি আরম্ভ করছি আজকের আমন ধানের রোয়া। হাসবেন, আমি জানি হাসবেন, কারণ আজকের এখানে মানে 21শে শ্রাবণ, 5ই আগস্ট, আমি এসেছি হুগলি চুঁচুড়াতে। এখানে রোয়া হবে, মেশিনের রোয়া দেখাবো। আমাদের ওদিকে সাউথ 24 পরগনা বলি, উত্তর 24 পরগনা বলি, অনেক রোয়া হয়ে এগিয়ে গিয়েছে। এখানে দেখুন সব মাঠ ফাঁকা আছে, এসব রোয়া আরম্ভ হচ্ছে। এদিকে কিছু যেটা লাল স্বর্ণ বলা হয়, MTU 7029, সেটাই রোয়া হবে। তাই বিঘা প্রতি 700 টাকা হচ্ছে। জলটা নিয়মিত দিতে হয়, কারণ তো মাটি থেকে খাবারটা পাচ্ছে না, ওখান থেকে পাচ্ছে। আর স্প্রে করা হয়, ওষুধ বা সারটার স্প্রে করা হয়, এই ওর কাজ। ঠিক, এগুলো সব নতুন বীজতলা ফেলা হয়েছে। বীজতলা পড়েছে দেখুন একবার, এটা তুলে দিলেই হবে। ও নেটটা এবার ঢাকা দেওয়া হয়েছে, পাখি যাতে না ধানগুলো খায়, বীজ খায়, এই জন্য সব এই নেটটা, সবুজ নেটটা তুলে নেবে, তো উঠে যাবে আস্তে আস্তে। এগুলো যেখানে রোয়া হবে সেই মূল জমিতে এগুলো বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এইগুলো কিন্তু গাছের শিকড় এরকম হয়ে গেছে, ফেলা হয়েছিল তো ট্রের উপরে ছাই, একটু হালকা ভার্মি কম্পোস্ট প্রচুর পরিমাণে দিয়ে ট্রেতে ফেলা হয়েছিল। তারপরে আরও এই সবুজ প্লাস্টিকটা ঢাকা দেওয়া হয়েছিল, ঢাকা দেওয়ার পরে আস্তে আস্তে ফুঁড়ে উঠছে। এবার গাছ শিকড় এগুলো গ্রিন শেড নেটগুলো তুলে নেওয়া হলো, তুলে নিয়ে তারপর আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে। এটা এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু এই ধানের শিকড়ে এরকম জমে গেছে, সুন্দর একদম। জমিটা অনেক বড়, হাত ছড়াচ্ছে। ডিএপি আছে, ইউরিয়া আর পটাশ। ডিএপি দিচ্ছি 33 শতক বিঘাতে, এই ছড়িয়ে আসছে দেখুন। ডিএপি দেওয়া হচ্ছে 33 শতক জমিতে 8 কেজি, আর ইউরিয়া দেওয়া হচ্ছে 5 কেজি, আর পটাশ এই মুহূর্তে 4 কেজি। এটা দিয়ে আর দানা 20, ওতে থাইমেটের সঙ্গে মিশানো আছে 1 কেজি। এইভাবে কিন্তু এই ছড়িয়ে আসছে দেখুন, ছড়ানো হচ্ছে। এবার মেশিনে রোয়া হবে, আমি দেখাবো আপনাদের। লেবার বাঁচানোর জন্য এই পুরো মাঠটা কিন্তু মেশিনে রোয়া হবে, দেখুন। তবে জমিটা ভালো লেভেল হয়নি, আমার খুব খারাপ লাগছে এই জন্যে। তাড়াহুড়ো করে এটা করেছে, জমিটা লেভেল করতে হয়। জল জমে আছে মানে ওখানে হালকা মানে পোত হলেই, হালকা যদি রোয়া যায় তাহলে উঠে পড়বে ভেসে। আর উঁচু জমিতে যদি বেশি গভীরে পোতা যায়, এই সমস্যাগুলো যদি ওইখানে যদি যে শুকনো দেখছেন ওইখানে যদি রোয়া যায়, তাহলে সেই গোষ্ঠটা এত ডিপে পড়ে যাবে, পাঁচকালি ছাড়তে অসুবিধা হবে। এই জন্য এই রোয়ার, মেশিনে রোয়ার একটা প্রধান অসুবিধা হলো লেবেলিং না করা। লেবেলিং করতে হবে, সুন্দর লেবেল করতে হবে একভাবে। এতে আরও মই দিয়েছিল, বললো মাটিটা এরকম, এটা দেখা যাক কেমন। অবাক হয়ে দেখছে মানে এগুলোকে আমরা মিনি ট্রান্সপ্লান্টার বলি। এটা ছোটো জমিতেও কিন্তু সম্ভব চাষ করা। আর যেগুলো চড়ে চালায় বড়, যেগুলো পাঞ্জাবে দেখছেন, ওগুলো বড় বড় জমির জন্যে। এটা বড় জমি যদিও, এখানেও কিন্তু বড়টা আনা যায়। এখানে মিনি ট্রান্সপ্লান্টার হচ্ছে, এগুলো ছোট জমিতেও কিন্তু সম্ভব এই চাষ করে। এগুলো ভর্তি করে দেওয়া হচ্ছে, দেখুন। ঠিক আছে, এই সেট হয়ে গেল, এটা দাঁড়ান। এইবারে যদি আপনি বেশি দিতে চান তাহলে এটা তুলে দেবেন। এটা এখন আমার 3 কালি চলছে, আমি 4 কালি করবো, এইটা 5 কালি করলে এইটা, 6 কালি করলে এইটা, 8 কালি 7 কালি করলে এটা, 8 কালি 9 কালি পর্যন্ত রওয়া যাবে। এই গভীরতাটা, এইটা গভীরতাটা মোটামুটি যদি বেশি রাখতে চান তাহলে আর তুলতে হবে। গভীরতা কম আছে, কারণ যেহেতু জল শুকনো মাঠ এটা, সেই জন্য কম গভীরতা আমার চলবে। জল বেশি থাকলে গভীরতা বাড়াতে হবে। এইভাবে কিন্তু মেজারমেন্টগুলো করা হয়। দেখুন কীভাবে রওয়া হচ্ছে।
একটু রাখা হচ্ছে, মাঝপথে যদি হয়ে যায় কমে যায় তখন হবে। না ভালো হয়েছে, দারুণ হয়েছে, বলে বুঝতে পারবো গোছ কীভাবে নিচ্ছে আমি দেখাবো পরে ওখানে। 10 ইঞ্চি আর এদিকে আছে দেখছি 8 ইঞ্চি, এইভাবে কিন্তু এইগুলো হচ্ছে। দেখুন একবার এই সুন্দর রোয়া যাচ্ছে, এখন হয়তো দেখা যাচ্ছে না, পরে রোয়াটা দাঁড়িয়ে গেলে ঠিক বুঝতে পারবেন। বাচ্চা বাচ্চা তলা তো হয়তো বুঝতে পারছেন না, ও ঠিক বুঝতে পারবেন, পরে ঠিক বোঝা যাবে, ঠিক বোঝা যাবে। কত কুইক হয়ে যাচ্ছে দেখুন একবার। এই দিনগুলো এসছে আস্তে আস্তে, মেশিনে আস্তে আস্তে গোছ টেনে নেবে। যেমন আপনি সেট করবেন 4 কালি 5 কালি 6 কালি 7 কালি 8 কালি, যেমন সেট করবেন তেমন মেশিনই টেনে নেবে। কত সুবিধে বলুন একবার। এবং ডেপটা ঠিক একভাবেই চলবে, ওটা বাড়া ওটা কম এরকম ব্যাপারটা নেই, সব এক গভীরতায় রওয়া হবে। এটা কত ভালো লাগছে একটা জিনিসটা। এটা একটা প্লাস পয়েন্ট হলো কি, একদম লেবার সমস্যা খুব খুব মানে এত লাগবে না, যে লেবার সমস্যা মিটে যাবে। আর এই যে জমিটা দেখছেন, এ খুব বেশি হলে কত, খুব বেশি হলে 1 ঘন্টার মধ্যে রওয়া হয়ে যাবে, যেটা রোয়া মানে মানুষ দিয়ে সম্ভব নয়। আর মোটামুটি এতে পরে লাইন মানে সমান হওয়ার জন্যে পরে হুইল হোক, কলউইডার বা এগুলো আমরা মেশিনগুলো আগাছা মারার জন্য চালাতে পারবেন। এই একটা ব্যাপার, যারা ওষুধ দেবেন আলাদা ব্যাপার, এই একটা প্লাস পয়েন্ট হবে। আর একভাবেই রোয়া হবে, একভাবেই পড়বে, যেমন আপনি কালি সেট করবেন সেইভাবে কালিগুলো পড়বে, এই হচ্ছে ব্যাপার। এই দিন যে সামনে আসছে, এই মেশিনকে আনতেই হবে, তবে আপনি চাষে জয়ী হতে পারবেন। দেখা যাক কেমন হয়, আমি পরে আস্তে আস্তে নিশ্চয়ই রোয়া দেখাবো। এবার ফলনটা বাড়ানোর জন্য আমার করা এনেছে, এই ফার্মটা একটু দাঁড় করানোর জন্য। ওই ফার্মেরই অংশ এই জমিটা, অনেক চাষ হচ্ছে, প্রায় 70-80 বিঘে ধান চাষ হচ্ছে। আগামী বছর আরও বাড়বে, বোরো ধান হবে, এখানে বিভিন্ন ফসল চাষ করব, বাদাম, আলু বা মানে ভুট্টা, এই নতুন নতুন চাষ, কচু চাষটা আনবো এখানে আমি প্ল্যান করি। তুমি এই কদিন চালাসবো চাষ করছো? এবছরই প্রথম চালাচ্ছি। আচ্ছা, কোনো চালাতে অসুবিধা হচ্ছে কি? আমার কোনো অসুবিধা, আমি সব রকমই গাড়ি চালাই, কোনো অসুবিধা নেই। ও সব গাড়ি চালা। আচ্ছা, মোটামুটি দেখছো এটা অনেক লেবার সস্তা হচ্ছে না? অনেক অনেক সস্তা। মানে রোয়া যদি করতো মানুষ, তার থেকে এটা ধরুন 20 মিনিটে বিঘে পড়ছে। 20 মিনিট, দেখুন 20 মিনিটে 1 বিঘে জায়গা রোয়া হচ্ছে। 1 বিঘে জমি হয়েছে 20 মিনিটে, যেটা আমাদের লেবার লাগতো অন্তত 10টা লেবারের দাম আপনার অন্তত 3000 টাকা। আর এটা এখন এই বীজ সহ যদি খরচা ধরা হয়, গাড়ি সহ সব ধরলে 2000 টাকার মধ্যে আমাদের কম হয়ে যাচ্ছে। শুধু লেবারে লাগতো 3000 টাকা, সেটা লাগছে সব নিয়ে গাড়ি নিয়ে, ড্রাইভার নিয়ে, সব নিয়ে, বীজ নিয়ে 2000 টাকার মধ্যে বিঘা পড়ছে। অন্তত বিঘা পেয়েছে আমাদের 2000 টাকা সাশ্রয় হচ্ছে। আচ্ছা, তারপর আবার ধান কাটবে, ওটা ধান কাটা তো আছে, ধান কাটবে, মেশিন আরো লাভ আছে, বা নিরাবার জন্য মেশিন আছে আলাদা আমাদের, সেটাও হবে। মানে মানুষের তো পাওয়া যাবে, লেবার ক্রাইসিসের জন্য নতুন পথ দেখালাম। ভালো থাকুন, সঙ্গে থাকুন, আমি আছি পাশে, নিশ্চয়ই নতুন নতুন জিনিস দেখাবো। ধন্যবাদ জানাই, নমস্কার।